ফসিলস ফুয়েল থেকে মিথেন নির্গমন 2025 সালের রেকর্ডের কাছাকাছি। আইইএর সতর্কবার্তা, প্রতিশ্রুতি থাকলেও কাজ কম। পরিবেশ ও জ্বালানি নিরাপত্তায় বাড়ছে উদ্বেগ। চলুন জেনে নেই কোন দেশ এগিয়ে এই নির্গমনে। বিশ্বে তেল, গ্যাস ও কয়লা উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে মিথেন নির্গমনও 2025 সালে খুব উচ্চ স্তরে রয়ে গেছে। এমনই তথ্য সামনে এনেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তাদের গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026-এর রিপোর্টে বলা হয়েছে, মানুষের কার্যকলাপ থেকে হওয়া মোট মিথেন নির্গমনের প্রায় 35% আসে ফসিল ফুয়েল খাত থেকে। বছরে প্রায় 124 মিলিয়ন টন মিথেন নির্গমন হয়েছে তেল, গ্যাস ও কয়লা উৎপাদনের ফলে। এর মধ্যে সবচেয়ে বেশি নির্গমন হয় তেল থেকে, তারপর কয়লা এবং গ্যাস। আইইএ জানিয়েছে, অনেক দেশ ও সংস্থা মিথেন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি তেল ও গ্যাস উৎপাদন এই প্রতিশ্রুতির আওতায় এসেছে। তবে বাস্তবে সেই প্রতিশ্রুতি পুরোপুরি কার্যকর হয়নি। এই ফাঁক এখনো বড় সমস্যা। রিপোর্টে আরো বলা হয়েছে, বর্তমানে যে প্রযুক্তি আছে তা ব্যবহার করেই প্রায় 70% মিথেন নির্গমন কমানো সম্ভব। এর মধ্যে অনেকটাই কম খরচে বা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই করা যেতে পারে। আইইএ জানিয়েছে, মিথেন কমানো শুধু পরিবেশের জন্য নয়, শক্তি নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। যদি তেল ও গ্যাস খাতে মিথেন কমানো যায়, তাহলে বাজারে অতিরিক্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এতে জ্বালানির সংকট কিছুটা কমতে পারে। রিপোর্ট অনুযায়ী 2025 সালে সবচেয়ে বেশি মিথেন নির্গমন করেছে চায়না, তারপরে ইউনাইটেড স্টেটস এবং রাশিয়া। তবে স্যাটেলাইট নজরদারি এবং নতুন নিয়মের মাধ্যমে পরিস্থিতি উন্নতির কিছু লক্ষণও দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিবেশ ও জ্বালানি দু ক্ষেত্রেই বড় সমস্যা তৈরি হতে পারে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।